বন্ধুরা, বাংলার আবাস যোজনার লিস্ট সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়ে গেছে। সেক্ষেত্রে আপনাকে আলাদা আলাদা ওয়েবসাইটে গিয়ে এই লিস্ট ডাউনলোড করে নিতে হচ্ছে। এখানে ইনএলিজিবল অর্থাৎ অযোগ্য, যোগ্য, কোনটা ওয়েটিং লিস্টে আছে সমস্ত তথ্য অনুযায়ী পিডিএফ আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এবং কিছু কিছু জেলায় এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি, তারা অবশ্যই কমেন্টে তাদের জেলার নামটা লিখবেন। তাদের জেলার লিস্ট পেলে অবশ্যই তাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে জানবো যে আপনি কিভাবে বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে এই বাংলার আবাস যোজনার লিস্ট ডাউনলোড করে নিতে পারবেন এবং সেখান থেকে নিজের নামটা চেক করে নিতে পারবেন। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, আর সেই সঙ্গে বলে রাখি, আপনি যদি এই চ্যানেলে নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে এই ধরনের তথ্য আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। বন্ধুরা, বাংলার আবাস যোজনার ফাইনাল লিস্ট আপনাদের একটা ওয়েবসাইটে যদি ডাউনলোড করতে চান, সেক্ষেত্রে আপনার মোবাইলের গুগল ক্রোমটি ওপেন করে নেবেন। নিয়ে সার্চ অপশানে সার্চ করবেন অল ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এটা সার্চ করার পর আপনাদের সামনে নতুন একটা পেজ খুলে যাবে। এখান থেকে আপনারা একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে আপনারা দেখুন এখানে স্টেট ইউটি গভর্নমেন্ট, দেখুন বন্ধুরা এখানে স্টেট ইউটি গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট। তো বন্ধুরা, আমরা এই অপশানটাতে ক্লিক করে দেবো। এটাতে ক্লিক করার পরে আপনারা দেখুন ওয়েবসাইটে একটা নতুন পেজ খুলে যাবে। এখানে অনেকগুলো জেলার নাম আছে, বা আমাদের 23টা জেলার নাম এখানে শো করছে। দেখুন আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার। তো এখান থেকে আপনারা নিজের নিজের জেলা নাম এখানে সিলেক্ট করে নেবেন। নিয়ে সেই এখানে আমি সাউথ 24 পরগনা এই জেলার নামটা সিলেক্ট করে এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। দেখুন বন্ধুরা, এখানে অনেকগুলো অপশান আছে। এখান থেকে আমরা নিচের দিকে আসব। নিচের দিকে আসার পরে বন্ধুরা দেখুন এখানে ইম্পর্টেন্ট ইনফরমেশান। তো এটাকে ডান সাইডে আস্তে আস্তে ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখুন নোটিশ রিগার্ডিং পাবলিকেশন অফ প্রভিশনাল লিস্ট রুরাল হাউজিং সার্ভে আন্ডার সাউথ 24 পরগনা ডিস্ট্রিক্ট। তো বন্ধুরা, এই জায়গাটা আমাদের ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পর নতুন একটা পেজ খুলে যাবে। এবার আমরা একটু নিচের দিকে আসব। এই যে দেখুন বন্ধুরা, এখানে অনেকগুলো অপশান আছে। টাইটেল দেওয়া আছে নোটিশ রিগার্ডিং পাবলিকেশন অফ প্রভিশনাল লিস্ট রুরাল হাউজিং সার্ভে আন্ডার সাউথ 24 পরগনা ডিস্ট্রিক্ট। স্টার্ট ডেট দেওয়া আছে, ডিসক্রিপশান দেওয়া আছে। তো বন্ধুরা দেখুন এখানে ডিসক্রিপশানে যে লেখাটা আছে, লিঙ্ক ফর দি প্রভিশনাল লিস্ট অফ রুরাল হাউজিং সার্ভে আন্ডার সাউথ 24 পরগনা। তো এই লিঙ্কে ক্লিক করলেই আপনি লিস্টটা ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, আমরা এই লিঙ্কে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর এখানে ওকে অপশানে ক্লিক করে দেবো। ওকে অপশানে ক্লিক দেখুন বন্ধুরা, লিস্টটা আপনাদের সামনে চলে এসেছে। এখানে 3খানা অপশান আছে। দেখুন আওয়াজ প্লাস স্যাংশন, আওয়াজ প্লাস পিডব্লিউএল, অর্থাৎ এটা আপনার ওয়েটিং লিস্ট, গ্রিভিয়েন্স, এটা অভিযোগ এবং কোর্ট কেস। এখানে অনেকগুলো অপশান আছে। দেখুন এখানে এলিজিবল লিস্ট, অর্থাৎ কারা যোগ্য কারা অযোগ্য, ইনএলিজিবল লিস্ট। প্রত্যেকটাতে আওয়াজ প্লাস যাদের নামে স্যাংশন হয়েছে তাদের এলিজিবল লিস্ট এখানে পাবেন, এবং যারা অযোগ্য তাদের লিস্ট এখানে পাবেন। তারপরে দেখুন আওয়াজ প্লাস ওয়েটিং লিস্ট যেটা আছে তার এলিজিবল লিস্ট এখানে ক্লিক করলে পাবেন, ইনএলিজিবল লিস্ট এখানে ক্লিক করলে পাবেন। গ্রিভেন্স অর্থাৎ অভিযোগের এলিজিবল লিস্ট এখানে পাবেন, যোগ্য লিস্ট এবং অযোগ্য লিস্টটা এখান থেকে ক্লিক করে নিতে পারবেন। তো বন্ধুরা, আওয়াজ প্লাসের যে স্যাংশন লিস্ট বা যোগ্য, আপনারা এখান থেকে যোগ্য অপশানে এলিজিবল লিস্ট এই অপশানে ক্লিক করে দেবেন। দিয়ে এখানে ডাউনলোড অপশান ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে পেজটা আপনারা ওপেন করে নেবেন। ওপেন করার পরে বন্ধুরা দেখুন আমাদের সাউথ 24 পরগনা জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে এই ফাইনাল লিস্টটি প্রকাশ করেছে। দেখুন বন্ধুরা, এখানে অনেকগুলো অপশান আছে। ব্লক দেওয়া আছে, গ্রাম পঞ্চায়েতের নাম দেওয়া আছে, ফিনান্সিয়াল ইয়ার 24-25 দেওয়া আছে, রেফারেন্স আইডি, বেনিফিশিয়ারির নাম দেওয়া আছে, তার ফাদার্স নেম অ্যাজ পার আধার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার। তো বন্ধুরা, এখানে সমস্ত এই জেলার অর্থাৎ সাউথ 24 পরগনা জেলার সমস্ত লিস্ট এখানে দেওয়া আছে। দেখুন বন্ধুরা, এখানে অনেকগুলো পেজের 1593 পেজের এই লিস্টটা আছে। তো এখান থেকে আপনারা নিজেদের নামটা খুঁজে এখান থেকে সার্চ করে নেবেন। সার্চ অপশানে নিজেদের নাম লিখবেন, লিখে সার্চ করে নিজেদের নাম এখান থেকে খুঁজে নেবেন।
তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।